এর আগে কি তুমি এই কাজ করছো? না, এর আগে আমি কখনো প্রতিবেদনে আসিনি। এই প্রথম? হ্যাঁ। তাই এই যে তুমি কিভাবে জানো যে আজে বাজে ফোন দিয়ে কথা কয়, না তোমার কি রং নাম্বারে ফোন টোন দেয়? না, রং নাম্বারে ফোন দিবে কেমনে? তাইলে? প্রথম আসছি বইলা দিলাম আর কি। ও মানে আগে মানে সতর্ক বার্তা দিয়ে দিছো? হ্যাঁ, তাই আগে ভাগে সবকিছু বইলা রাখা ভালো। না তুমি আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড, এটা আমার দেখে ভালো লাগছে। আসলে দর্শকদের কেমন লাগে এটা দর্শকরাই জানাবেন কমেন্ট করিয়া। আর তোমার বয়স কত? 18। 18 বছর? হ্যাঁ। তো পুরো তো তুমি সাবারলিকে মনে করো, তোমার বিয়ের বয়স মানে পুরা তোমার মানে আকাশচুম্বী ছোঁয়াছ হই আর কি একেবারে। বিয়ার বয়স হইলে কি হবে? কেউ তো বিয়াই করে না। কেউ বিয়ে করে না? বিয়ে করবে তোমারে যে কেউ দেখে পছন্দ করবে প্রথম চান্সই, তাই না? তো এই থাকো কই, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি শেরপুরে। শেরপুর? জামালপুর? হ্যাঁ। জামালপুর শেরপুর ওদিকের মানুষ তো অনেক ভালো। ওইদিকে তো ওই যে পাহাড় টাহাড় আছে না? হ্যাঁ। হ্যাঁ, পাহাড়ে উঠছো? না, কে এলাকায় পাহাড় উঠবে না? পাহাড়ে উঠতে ভয় লাগে, এই জন্য উঠি নাই। ভয় লাগে? জামাই নিয়ে উঠবা? হ্যাঁ। হ্যাঁ, এই জন্য আইসি প্রতিবেদনে। হ্যাঁ। জামাই নিয়ে, প্রিয় দর্শক, জামাই নিয়ে সুমাই কিন্তু পাহাড়ে উঠবে। তো তার মনের মানুষ হইতে চাইলে আসলে সেই কিন্তু পারবে সুমাই নিয়ে পাহাড়ে উঠতে। তো পাহাড়ে উঠে কি করার আশা আছে তোমার জামাইরে নিয়ে? জামাইরে নিয়ে পাহাড়ে ওইটা কিছু করার আশা নেই, এমনি ঘোরার আশা আছে। ঘোরার আশা আছে? যদি জামাই কয় যে তুমি পাহাড়ে উঠে আমার নিয়ে রাইন্দে বেড়ে খাওয়াবো একদিন? সমস্যা নেই, জামাইয়ের ইচ্ছে পূরণ করার জন্য সবকিছুই করতে পারে একটা স্ত্রী, বুঝছেন? তো আমিও পারবো। তাই? এমনি তোমার এমনি আর কোনখানে ঘোরার কোনো আছে, মানে না। ইচ্ছে আছে? আর কোনোখানে ঘোরার কোনো ইচ্ছে নেই। যে বিয়ের পরে হানিমুনে বা মানে যে কোনো জায়গায় যাওয়া, মানে মানে একটা শখ আছে না মানুষের? না, আমি আমার স্বামীর টাকা নষ্ট করব না, কোনো দিকে ঘুরতে যাবো না। সারাদিন বাসাতে থাকবো, নামাজ রোজা করবো, খাওয়া দাওয়া করবো। বিয়ের পরে তুমি পর্দা চলবা? হ্যাঁ, হ্যাঁ। পর্দা করবা? ইচ্ছা আছে ওরকম, যদি একটা মনের মানুষ আমার পাশে এসে দাঁড়ায়, আমার দায়িত্ব নেই কষ্টের মাঝে, তাহলে আমার ইচ্ছা আছে আমি পর্দার ভিতরে থাকার আর কি, 5 ওয়াক্ত নামাজ রোজা পড়ার, এরকম ইচ্ছা আছে, যদি স্বামী ভালো হয় আর কি। মাশাআল্লাহ, আসলে তোমারে যদি কোনো খারাপ পুরুষও পায় সেও ভালো হয়ে যাবে আমি আশা করি, বুঝছো? এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আসলে অনেক সময় ভালো মানুষকে পায় না, আবার অনেক সময় ভালো মানুষই পায়, এরকম হয়। তো এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা? বললামই তো। কি বললা? কিছুই তো শুনলাম না। বললাম যে আমার এই কষ্টের মাঝে পাশে এসে আমার দাঁড়াবে, আমার দাদির এই অসুস্থ শরীরটা ঠিক করে দিবে, এরকম মনের মানুষ হইলে তাকেই জীবন সঙ্গী বানাবো। আসলে তোমার কথা শুনতে আমারই ভালো লাগে, কিন্তু দর্শকরা কি করবে, তোমার ভিডিওটা খাইয়ে দেয় নাকি কে জানে। ভিডিও খাওয়া লাগবে না, পাশে থাকলেই হবে। পাশে থাকলে হবে? এই ডাইনে বামে সাইডে থাকা যাবে না? ডাইনে বামে সাইডে কোনো দিকে থাকা লাগবে না, সামনে থাকলেই হবে। সামনে থাকলেই হবে? হ্যাঁ। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তোমার কথাগুলো শুনে অনেক ভালো লাগছে। তো এখন পড়াশোনা কতদূর করছো? 3 পর্যন্ত। 3? ছোটবেলায় বাবা মা ফালাই দিয়ে চলে গেছে, কিছুদিন আগে দাদাটাও মারা গেল, কেমনে পড়ালেখা করবো? ও, কেন তোমার আব্বা? বাবা মা ফালাই দিয়ে চলে গেছে। বাবা মা ফালাই দিয়ে চলে গেছে? হ্যাঁ। ও, তাই তো তোমার জীবন অনেক কষ্টের জীবন। কষ্ট বলেই তো প্রতিবেদনের সামনে আসছি, এখন একটু সুখ পাওয়ার জন্য। প্রিয় দর্শক, সুমাইয়ের জীবনটা অনেক কষ্টের। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে সুমাইয়ার এই কষ্টের জীবনে যদি কেউ সাথী হতে চান তাহলে তার সাথে যোগাযোগ করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।